কৃপা হলে গুরুর কৃপা হলে তোমার মুখে কথা বলে একবারই গুরু দেবে আমার মুখে কথা বলে একবার গুরু দেবেন কৃপা হলে আর সুখী নাবিকে গুরু মেলে একবারই গুরু দেবে কৃপা হলে গুরু মেলে একবার গুরু দেবে কৃপা হলে আর গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরু হনপতি আবার গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের পতি গুরুর মাঝে লুকিয়ে আছে জগতে ওরে গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের পতি গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের পতি ওরে যথায় গুরু নিন্দা হয় কথা না গাইও ওরে যাতাই গুরু নিন্দা হয় কথা না যাইও যথায় গুরু নিন্দা হবে কথা না গাইও যথাই গুরু নিন্দা হবে কথা না যাইও আরে গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও কবি না হেরিও এবার মহিমতি গুরু কৃষ্ণ সমতুল্য জন মহিমত গুরু কৃষ্ণ সমতুল্য ওরে মহিমাতি গুরু কৃষ্ণ সমতুল্য জন এবার গুরুর একটা নিবে তাই সত্য করে মানুষ গুরুর করিবে ওরে গুরুর একটা নিবে তাই সত্য করে মানুষ গুরুর করিবে সুখ ভরে মনে গুরুকে সামান্য বেঘর উপাসন মনরে গুরুকে সামান্য দেবনা উপাসন মনরে গুরুকে সামান্য দেবনা মনরে ওরে গুরু রূপী জগৎ গুরু একবার ভেবে দেখো না গুরু রূপে জগৎ গুরু একবার ভেবে দেখো না গুরু রূপী দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো না কৃষ্ণ একবার ভেবে দেখো না মনরে গুরুকে সামান্য উপাসন মনরে গুরুকে সামান্য দেবনা আরে গুরু দেখা যায় নারীর জীবনে গুরু দেখা যায় নারীর জীবনে আমি গুরু দেখা যায় নারীর জীবনে নারীর জীবনে আর প্রতি প্রকার সখী যারা স্বামী সেবা করে সতী দ্বারা স্বামী সেবা করে উমা স্বামীর মতো বান্ধব নাই নারীর জীবনে স্বামীর মতো বান্ধব নাই নারীর জীবনে উমা স্বামীর মতো বান্ধব নাই নারীর জীবনে বান্ধব নাই নারীর জীবনে সুন্দর বর্ণারা স্বামীর পূজনী হরে গেল স্বামীর পূজনে মা জননী গো স্বামীকে সামান্য দেব না মা জননী গো স্বামীকে সামান্য দেব না ও মা জননী গো স্বামীকে সামান্য দেব না ও মা জননী গো স্বামীকে সামান্য দেব না স্বামী রূপে জগৎ স্বামী একবার ভেবে দেখো না স্বামীর উপর স্বামী একবার ভেবে দেখো না স্বামী রূপে দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো না স্বামীর উপর দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো মা জননী গো স্বামীকে সামান্য দেব না মা জননী গো স্বামীকে সামান্য দেব না এ বলো বলো মা মনসা ব্রাহ্মণী প্রেমানন্দে হরি হরি বলো হরি হরি বল হরি বল হরি বল হরি বল भैया हारमोनियमটা দিলে বেশি হয়েছে হারমোনিয়ামে এতবার শব্দ হলো তো হবে না হ্যালো
হ্যালো, প্রতিধ্বনি কম। হ্যালো হ্যালো, এবার কি আছে আমার? প্রভু তোমারে পুজিবা কি দিয়ে পুজিব? কি আছে আমার তোমার পুজিবার কি দিয়ে পুজিব বলো ওরে কি আছে আমার পূজার উপচার কি দিয়ে পুজিব? বলো বলো বলো। কি আছে আমার তোমাকে পুজিবার কি দিয়ে পুজিব বলো আমি গৌরাঙ্গ বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল। আমি গৌরাঙ্গ বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল আমি বহুদিন ধরে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল। আমি বহুদিন ধরে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল হরি নয়নি বাড়ি আমার শুকিয়ে গেল। ঘরে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল নয়ন বাড়ি শুকিয়ে গেল। নয়ন বাড়ি শুকিয়ে গেল আগুন লেগে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল। নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল আমি কি তোমারও কেউ নয় হরি? আমি কি তোমার কেউ নয় গহরি ওরে আমি কি তোমারও কেউ নয় হরি? আমি কি তোমার কেউ নয় আমি তোমার চরণ বাসনা করি। আমি কি তোমার কেউ নয় হরি? আমি তোমার চরণ করা করা বাসনা করি আমি কি তোমার কেউ নয় নয়ন বাড়ি শুকিয়ে গেল। আমি কি তোমারও কেউ নয় গো হরি? আমার নয়ন বাড়ি শুকিয়ে গেল আমি কি তোমার কেউ নয় গহরি আমি কি তোমারও কেউ নয় হরি? আমি কি তোমার কেউ নহরি আমি কি তোমারও কেউ নয় হরি? আমি কি তোমার কেউ নয় হরি নয়ন বাড়ি শুকিয়ে গেল। রাজন। কেউ নয় হরি। নয়ন বাড়ি শুকিয়ে গেল আমি কি তোমার হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হ্যালো, রাধে রাধে। হ্যালো, আজকের এই মুহূর্তে আয়োজন উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মহারথী সাধুগুরু বৈষ্ণব যথা নররূপী সেম আর নারী রূপে আদ্যা শক্তির অংশভূত আমার মাতৃজননী যারা আজকের আয়োজন উপস্থিত এবং বহিরাগত হরি বল হরি বল গৃহে বসে যারা আমাদের আসরে আলাপন কীর্তন শ্রবণ করছেন, আপনাদের মাঝে যারা আমার মাতা পিতা সম বাবা আসর সূচনায় সবার শ্রী কোমল পাদবদ্ধে অদম দীনদাসের ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করবেন। হরি বল হরি বল আর যারা আমার বন্ধু সম বন্ধু সম আমার সমবয়সী হয় আপনার
হ্যালো, যারা আমার বন্ধু সমূহ, আপনাদের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা। আর আজকের আয়োজনে উপস্থিত ছোট ছেলে মেয়ে যারা বসে আছো, বাবা তোমাদের প্রতি রইল আমার প্রাণঢালা আশীর্বাদ। হরিবল হরিবল। তোমরা যেন বড় হইয়ে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ কৃপা লাভ করতে পারো। রাধে রাধে। বাবা দেখতে পাচ্ছেন এখানে একখানা ব্যানার দিয়েছেন আজকের আয়োজনে লিখেছেন কেয়াগর পশ্চিম পাড়া মা মনসা পুঁতিপাঠ কমিটির সদস্যবৃন্দ, অর্থাৎ ওনাদের উদ্যোগে প্রতি বৎসরের নেই এবারও শ্রাবণী মায়ের জীবন বৃত্তান্ত পাঠের আয়োজন করেছেন। একদিকে রেখেছেন আমি নরাদম ঝিনুক দাস, অন্যদিকে রেখেছেন চট্টগ্রামের চন্দন বৃক্ষ সমূহ। আহা, একজন মহারথী কীর্তনিয়াকে নিমন্ত্রণ করেছেন, যে কীর্তনিয়ার নাম লিখেছেন শ্রীযুক্ত বাবু কবিয়াল শ্যামলশীল মহোদয়। হরিবল হরিবল। সুদূর সাতকানিয়া থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই শ্রাবণী মায়ের জীবন বৃত্তান্ত পাঠকে এই আয়োজনকে প্রয়োজন মনে করে জোরাদের সাম রাধে রাধে। ও ভাই ফেরা গাছে নি চাইস তুই যে ফরা ফর ভাই একটু লক্ষ্য করিস, আর আমার দিকে একটু লক্ষ্য রাখিস। তুই যে মারা মারত দেখিস যাহার তো ফেলাস নিয়ে যে রাধে রাধে। আসুন, মাগো দেবীর একটি নাম দিয়েছে মনসা। মনসা কেন? আজকে কমিটির সদস্যবৃন্দ যারা যারা 1 টাকা, যারা 10,000 টাকাও অনুদান দিয়েছেন এই আয়োজনের জন্য, মায়ের কাছ থেকে কৃপা পাবে সবাই সমান। অর্থাৎ যারা 1 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, যারা লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন, দেবীর কৃপা এমন একটা ব্যাপার, অর্থাৎ দেবীর আশীর্বাদ সবার দিকে সমানভাবে ছুটে যায়। তো যারা এই কাজের মাঝে অংশগ্রহণ করেছেন, কমিটিকে শক্তি সাহস জুগিয়েছেন, দেবীর কাছে আমরা প্রার্থনা করি প্রতিটি ভক্তর জীবন যেন সুখে শান্তি একেবারে পরিপূর্ণ হয়ে যায়। মায়ের কাছে আমরা প্রার্থনা করি। তো এজন্য বলেছিলাম দেবীর একটি নাম দিয়েছে বাবা মনসা। মনসা কেন? কোন ভক্ত যদি দেবীর কাছে মন প্রাণ সঁপে দিয়ে কিছু চাইতে পারে, 1টা বছর ঘুরার আগে ওই ভক্তের মনের আশা পূর্ণ করতে পারে বলেই দেবীর একটি নাম মনসা। মনসা হরিবল। প্রতিটি ভক্তের মনস্কামনা পূর্ণ করে, এটাই মা মনসা। দেবীর একটি নাম দিয়েছে বিষহরী। বিষহরী কেন? দেবী বিষ হরণ করতে পারে। কোন বিষ? খালি সাপে কামড় দিলে বিষ না, কুকুরে কামড় দিলে বিষ না। একটু 1টা মিনিট চোখ বন্ধ করে ভাবেন, আপনার চতুর্দিকে 1000 রকমের বিষ ঘোরাফেরা করে। একটু ভাববেন। জরাতে রাতে বিষক্রিয়া জিনিসটা বাবা এমন একটা ব্যাপার, কেউ কেউ বলে সাপে কামড় দিয়েছে বিষে ধরেছে, কুকুরে কামড় দিয়েছে বিষে ধরেছে। আসলে বাবা না, বিষ জিনিসটা এমন একটা ব্যাপার, এখন কলিযুগের মধ্যে 80% পরিবার বিষক্রিয়া আক্রান্ত হয়ে আছে। হরিবল হরিবল। 80% পরিবার। এই সকল বিষ, সকল যন্ত্রণা, সকল দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমার মা দেবী মনসা দেবী বলছে আমার কাছে আসো। আমার চরণে যদি শরণাপন্ন হতে পারো,
তোমাদের জীবনের সম্পূর্ণ বিষ আমি হরণ করে নেব। রাধে এই রাধে জন্য দেবীর একটি নাম দিয়েছে গ্রন্থের মধ্যে বৃষ হরি হরি। এই দেবী সকলে যাতনা হরণ করে নিয়ে যেতে পারে। এই জন্য মনসা দেবীকে বলছে প্রতিটি গ্রন্থের কথা, প্রতিটি গৃহস্থের ঘরে একটা করে ফুটি রাখাটা প্রয়োজন। হরি হরি আপনি পাঠ করেন, পাঠ করলেও পুণ্য, শুনলেও পুণ্য। কেউ যদি একটা মনসাপতি ঘরের মাঝে এনে রাখতে পারেন, সেই ঘরের সদস্য যতজন থাকে তাদের প্রতি নাকি দেবীর কৃপা দৃষ্টি বশীভূত হয়। হয় এটাই মায়ের জীবনী। তো আসুন, দুজন কীর্তনিয়া যখন একত্রিত হয়েছি, আজকে এখানে মনোরম একটা সূচনা দিয়েছেন। আমার এক দাদাবাবু এসে বলছেন আজকে সূচনাটা কি। একদিকে রেখেছেন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ। কারণ অন্যদিকে রেখেছে, অর্থাৎ দেখা যায় আজকের ভূমিকাটা হচ্ছে মামা বনাম ভাগিনা। অর্থাৎ বলছে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কংসের ভাগিনা ভাগিনা। অর্থাৎ আজকে মামা ভাগিনা দিয়ে আলোচনাটা করার জন্য কমিটির পক্ষ থেকে আমাদেরকে একটা সূচনা দিয়েছেন। হরি হয় যাক, প্রথম আসর যখন আমি গ্রহণ করেছি, আমাকে একটা দিকে যেতে হবে। তার আগেই চলুন যে মাতৃদেবীকে নিয়ে আজকের আয়োজন একটু প্রতিবাদ করে যাই, তারপরে ধীরে ধীরে আমরা সূচনার দিকে যাব। একটা প্রণাম করি সবাই মিলে মাকে। চলুন। ওমায় আস্তিকস্য মুনি মাতা মাতা ভগিনী বাসুকী স্ততা ততা জরৎকারু মুনি পত্নী মুনি পত্নী মা মনসা দেবী নমস্তে। নমস্তুতে আস্তিকস্য মুনি মাতা কেন বলছে মা? মনসার একটা ছেলে আছে, ছেলেটার নাম হচ্ছে আস্তিক মুনি। আগের দিনে বুড়া বুড়ি যারা ছিল ওনারা বলতো হঠাৎ করে যদি কোনোদিন সামনে সাপ এসে যায়, সাপ এসে গেলে দোহাই আস্তিক মুনির দোহাই দিবি, দেখবি তোর সামনে আর সাপ আসবে না আসবে না। গেল আস্তি কস্য, কস্য মানে কশ্যপ মুনির কথা বলছেন। এটা কশ্যপ মুনির মা, গ্রন্থে লেখে কশ্যপ মুনির মানস কন্যা মনসা। এজন্য দেবীর প্রণাম মন্ত্রে লিপিবদ্ধ করেছে আস্তি কস্য মুনিমাতা ভগিনী বাসুকী স্ততা। এটা বাসুকী নাগের বোন। কোন বাসুকী? আমাদের পাতাল সংখ্যা 7টা। পাতাল কয়টা? 7টা 7টা। তল, অতল, সুতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল। একেবারে শেষ পাতাল, যে পাতালে মনসা দেবীর আবির্ভাব পুঁথির প্রথম ভাগে পাওয়া যায়। এই রসাতল পাতালের মালিক হচ্ছে বাসুকী নাগ। এই জন্য বলছে এটা বাসুকী নাগের বোন। জরৎকারু মুনিপত্নী। জরৎকারুকে আপনাদের মতো একজন পৃথিবীর মানুষ এত সাধন করেছে, সাধন ক্ষমতার বলে দেবতারা পর্যন্ত তাকে মান্য করত। পৃথিবীর মানুষ হয়ে বিয়ে করেছে কাকে? শিবকন্যা মনসাকে। অথচ পৃথিবীর মানুষ বিয়ে করেছে কাকে? এর জন্য বলছে জরৎকারু মুনিপত্নী মা মনসা দেবী নমস্তুতে। আসলে মা মনসা সামান্য নয়, মায়ের ক্ষমতা অনেক। তাই পদকর্তারা বলছেন কীর্তনের আগায়, আমার গোবিন্দ কি ভগবান, গোবিন্দ পর্যন্ত যার লীলা জানে না। আমার গোবিন্দ কি ওমা জানে তো বলি রে, ও ভবতা জানি তো বলি রে, ও ভবতারিণী মা ভবতারিণী মা ভবতারিণী মা ও ভবতারিণী
ভবতারিণী মা ও ভবতারিণী মা, ভবতারিণী মা, ও ভবতারিণী মা ভবতারিণী মা ও ভবতারিণী মা ওই আমার গোবিন্দকে জনতা বলিলা রে ও ভবতারিণী মা ভবতারিণী মা, ভবতারিণী মা, ও ভবতারিণী মা ভবতারিণী মা ও ভবতারিণী মা আমার গোবিন্দকে জগত বলিল রে ও ভবতারিণী মা ও ভবতারিণী ও ভবতারিণী মা প্রভু রে, ওহে রাম 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 রাম, ও ভবতারিণী মা রামের দক্ষিণ পদে লিখো দাসের নাম। ও ভবতারিণী মা রাম জপ রাম চিন্ত, রাম রাম করো ও সার। ভবতারিণী মা যে দেশে রামের নাম নাই সে দেশ অন্ধকার। ও ভবতারিণী মা রাম নাম লইয়া যে জন অরণ্যতে যায়, ভবতারিণী মা ওরে সর্পি তারে বংশে না রে এই। বাগে নাহি খাই। ভবতারিণী মা ওরে সর্পি তারে বংশে না রে বাগে নাহি খাই। ভবতারিণী মা এবার রাম নাম লইতে রে ভাই না করিও হেলা। ও ভবতারিণী মা এবার রাম নাম লইতে রে ভাই না করিও হেলা। ভবতারিণী মা দিনে দিনে ফুরাইয়া যায় সাদের মানব বেলা। ভবতারিণী মা বলে মানব বেলায় একবার গেলে আসে না ফিরিয়া। ভবতারিণী মা ওরে সময় থাকতে মালা জপ একান্তে বসিয়া। ভবতারিণী মা ওরে না যাই রে গয়া গঙ্গা, না যাই রে কাশী। ও ভবতারিণী মা বাড়িতে বিষ্ণু মন্ডল দুয়ারে তুলসী। ভবতারিণী মা ওরে তুলসী সামান্য নয় বেদ শাস্ত্রে কয়। ভবতারিণী মা ওরে তুলসী কাটিয়া যারা গলার মাঝে লয়। ভবতারিণী মা এবার তুলসীর মালা বাইরে যার গলে থাকে। ভবতারিণী মা এক যোজন দূর হতে যম রাজা দেখে। ভবতারিণী মা ওরে যম রাজা দেখে বলে যমদূত ঠাই। ভবতারিণী মা ওরে যার গলায় তুলসীর মালা তারে দরকার না। ভবতারিণী মা প্রভু রে, এবার রজনী কাটাইয়ে যাব অতিশয়ম। ভবতারিণী মা প্রভাতে উঠিল সাধু পরম কৌতুক। ভবতারিণী মা ওরে প্রাত প্রিয়া করি করে প্রাণাদি তর্প। ভবতারিণী মা ওরে লক্ষ্মীন্দর সহ সাধু করিল ভোজন। ভবতারিণী মা এবার কর্পূর তাম্বুল খেয়ে দীপ বস্ত্র পরি ভবতারিণী মা সর্বাঙ্গে পড়িল সাধু কুমকুম কস্তুরী। ভবতারিণী মা পুত্র সহ হরষিতে চাঁদ সদাগর। ভবতারিণী মা ওরে সভা করি বাহিরেতে বসিল সত্তর। ভবতারিণী মা এবার সোনার চোলার গর দেখিতে সুন্দর। ভবতারিণী মা
তো অবতার মা এবার বিছানা পাতিয়া তাতে রঙিন কম্বল অবতার মা ওরে তাহার উপরে শুবে নেপের অঞ্চল অবতার মা এবার উপরে দুয়াই শুবে যাদের অবতার মা পাশে দুজন চামর ডুলাই অবতার মা এবার হরষিতে চন্দ্রদর বসিল সভাতে অবতার মা ওরে তাম্বুল যুগায় তারে জয়দর সুতে অবতার মা পূর্ব দেশে দেখিল না উদয়গিরি অবতার মা ত্রিপুরার দেশয়ার মগধের পুরী অবতার মা কবি নারায়ণ দেব কবি শহরী অবতার মা ওরে কহে কলাচারী চরণে মনকারী অবতার মা আমার কবে কাকে জানতা বলিলা রে অবতার মা ও ভগতারি মা ভগতারি মা আমার গলে জানতা বলিলা রে অবতার মা ওর দেয়া জরাদির শাম মনিটর না ভাই দেও দা হ্যালো মনিটরের মধ্যে কেন গেইন দিত কোন মনিটর ডাইরেক্ট বাজে হ্যালো হ্যালো জরাদে রাধে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব হ্যালো 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 শুনেছেন বাবা আজকে সূচনা বড় চমৎকার এই ছেলেরা এই এই কথা নয় কথা বলা যাবে না বাবা তা শুন প্রথমাসর যখন আমি নিয়েছি পৃথিবীতে বাবা অত্যাচারী যারা লক্ষ্য করবেন যারা মানুষের সাথে ভালো আচরণ করে না যারা মানুষের মনে দুঃখ দিয়ে থাকেন যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে থাকেন এরা যতই ক্ষমতাসীন হোক না কেন জীবন সংগ্রামে এমন একটা দিন এসে উপস্থিত হয় যারা শক্তিশালী যারা কাউরে মানত না হয়তো দেখা যায় এমন একটা লগ্নে এসে উপস্থিত হয়েছে একদিন তার সাথে যাওয়ার মতো আর কেউ থাকে না ও হরি বল এটাই বাস্তব আমরা দেখেছি তো এজন্য আমরা একটা কথা বলে যাই বাবা পৃথিবীতে অনেক কোটিপতি ছিল আহা কোটি কোটি টাকার মালিক রাস্তা দিয়ে আসার সময় আমরা ভয় পেতাম এই পথ ছেড়ে দে কোটিপতি আসে এই কোটিপতিও যেদিন মারা যায় চারজনে যখন শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে দেখে সেদিন আর কোটিপতির কোনো কীর্তন কেউ করে না করে না সেদিন বোঝা যায় কোটিপতির দাম কত ঠিক তদ্রুপ আজকে যে কংস বনাম ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকাটা দিয়েছেন আসলে কংসের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা তেমন হয়েছে তা না ছেলেরা এই ছেলেরা এই বাবা কথা বলা যাবে না রে তোরা কথা বললে তো হবে না এইদিকে দেখ রাধে রাধে তো প্রথম আসরে যখন আমি নিয়েছি আসলে বাবা পৃথিবীতে কংস যতই ক্ষমতাসীন হোক না কেন এক সময় দেখা যায় কার হাতে মরণ কৃষ্ণের হাতে ভগবান শ্রীকৃষ্ণের হাতে এটাই বাস্তব আমাকে মানতে হবে যাক তো প্রথম আসরে যখন আমি নিয়েছি আজকে আমি কংসরাজ মহাবলী গো ওরে কৃষ্ণ রে মধুপুরে বাস আমি কংস রাজা
মহাবলী রে আরে ও রে আমার মধু মধুপুরে বাড়ি। ওরে যে জন আমার পিছে লাগে করি তার বিনা আমার পিছে লাগে করি তার বিনাশ। ওরে যে জন সংসারে ওরে জগৎ আমার পিছে পিছে লাগে করি সর্বনাশ। ওরে আমি মধুপুরে বাতারে সংসারা মায়াবী রে আরে ওরে আমার মধুপুরে বাড়ি। ওরে যে জন আমার পিছে লাগে করি তার বিনা ও জগৎ আমার পিছে লাগে করি তার বিনাশ। যে জন আমার কৃষ্ণ প্রভুরে প্রভু ওরে জগৎ আমার পিছে লাগে করি সর্বনাশ। ওরে আমার মধুপুরে বাস ওরে মহার আরে রে আমার মধুপুরে বাস। উগ্রসেনের পুত্র আমি মধুপুরে বাস যে জন আমার পিছে লাগে আমার প্রতাপে আমি করি তারে নাশ। কে কৃষ্ণ কে শক্তিধর কে দৈত্য কে দানব এসব কিছু আমার দেখার কোনো সময় নাই নাই নাই। না আমার একটা বোন ছিল নাম ছিল দৈবকী। আমার সূচনাটা করে যাই বুঝবেন পরে জটিল একটা সূচনা দিয়েছেন কমিটির সদস্য যারা রয়েছেন ওনাদেরকে একটা ধন্যবাদ দিতে হবে। আজকে কিছু কথা আলোচনা হবে। রাধের শ্যাম আমার একটা বোন ছিল দৈবকী। দৈবকীর বোন ছিল আরো 7 জন। তাহলে দেখা যায় কৃষ্ণর মারা বোন ছিল বরাবর কতজন? 8 জন। যখন 7 জন গত হলো দৈবকী আমার বড় প্রিয় আদরের বোন হয়। অর্থাৎ দৈবকীকে আমি এত ভালোবাসতাম। উগ্রসেন আর দেবক এরা কিন্তু 2 ভাই। এরা আমার কাকা আর আমার বাবা। এখন এই দৈবকীকে আমি লালন পালন করে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম আমার বোন। একটু বুঝবেন যখন দৈবকীকে আনন্দের সহিত ধুমধাম করে বিয়ে দিলাম, যেদিন রথ করে আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছি, বোনকে শ্বশুর বাড়িতে দিয়ে আসবো, এমন সময় অর্ধপথে আমাদের একটা মুনি আছে বাবা, বিনা বাজায় কিনা নারদ মানে নারদ মুনি। নারদ মুনির সাথে অর্ধপথে দেখা। আমি রথ চালাচ্ছি, হঠাৎ করে নারদ মুনি আমার কাছে এসে বলছে, মহারাজ কংস। নারদ কিছু বলার আছে?
বলে বলার তো আছে যে যাকে তুমি আনন্দের সহিত হেসে হেসে নেচে নেচে শ্বশুর বাড়িতে দিয়ে আসছো তার পরিষ্কার খবর জানো? পরিষ্কার খবর কি আবার? বলছে তোমার বোন দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার তোমার মরণ হবে গো, তোমার মরণ হবে গো, তোমার মরণ হবে গো, তোমার মরণ হবে গো, তোমার অষ্টম গর্ভের সন্তান হাতে তোমার মরণ হবে গো, তোমার মরণ হবে গো, তোমার মরণ হবে গো, তোমার মরণ হবে গো, ওই দুয়ার ধনী হবে তোমার হঠাৎ দাঁড়িয়ে গেলাম। কার জন্য আমি কি করি? যে বোনকে বুকে বুকে রেখে বড় করেছি, এই বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতে যদি আমার মরণ হয়, এই বোনকে তো আমি আর নিয়ে যাব না। অর্ধপথ থেকে বসুদেবকে সঙ্গে করে দৈবকীকে কি কর্ম করিলাম? আমার কারাগারে বন্দি করে বুকের উপর বড় একটা পাথর বসাই দিলাম। বুকের উপর কি বসিয়ে দিয়েছি? বড় করে পাথর। আর বসুদেব আমার হাতে জোর হাতে বলছে, দাদা তুমি মহারাজ, তোমার আদেশ ক্রমের বাইরে আমি যেতে পারি না, বলো তুমি যেটা বলবি। আমি সাধু পুরুষ, আমি জন্মবুদ্ধি ভগবান সাধনা করে এসেছি, আমি কোনোদিন তোমার সাথে মিথ্যা কথা বলবো না। যা করলে তুমি সন্তুষ্ট হবে, আমাদেরকে ছেড়ে দেবে, তুমি একটু বলো। তখন আমি কংস বলেছিলাম, তোমাদের প্রতিটি সন্তান এক এক করে জন্ম নেওয়ার পরে কার হাতে? আমার হাতে তুলে দিতে হবে। সেখানে গিয়ে আমার কৃষ্ণর কাছে একটা জিজ্ঞাসা, তুমি তো নিজেকে ভগবান দাবি করো, আমি তোমাকে ভগবান বলে মানি না। ভগবান অর্থাৎ আমি কৃষ্ণকে ভগবান বলে আমি কংস মানি না। সেখানে গিয়ে আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, তুমি যে নিজেকে ভগবান মনে করো, তোমার আগে তোমার 6টি বাকি কংসরাজ কংসের কারাগারে নিধন করেছিল। একটু বুঝবে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মের আগে ভাই কয়জনকে মেরেছে? 6 জন। শ্রীমদ ভাগবতের মধ্যে তাদের নাম লিখেছে সর, উদ্ভিদ, পতঙ্গ, ক্ষুদ্র ভুগ, ঘৃণী, পরিসঙ্গ। যে 6 জনকে কংসরাজ কারাগারে নিধন করেছে। কি করে নিধন করেছে? এই কথাটা একটু ভালো করে শুনবেন। কংসরাজা একজন রাজা, তার কাছে অস্ত্রের অভাব ন আছিল, গোলা বারুদের অভাব ন আছিল, বড় বড় তরোয়াল আছিল, কিন্তু এই সমস্ত কিছু দিয়ে ছেলেদেরকে মারেনি। মেরেছে কিভাবে? প্রশংসা বাবার কংসের কারাগারের মধ্যে গুলগুল্য ফাতর আছে, ইতারা টোনা সেবি ধরলে তো মরে যেত, কিন্তু না, কংস রাজা তাও করেনি। মেরেছে কোথায়? ওই গুলগুল্লা ফাতর শিলা জীবে আসিল, এই শিলের মধ্যে লই যায় আসারি আসারি। আমার প্রথম কথা তোমার কাছে জিজ্ঞাসিয়া যায়, এত অস্ত্র থাকতে, গোলা বারুদ থাকতে, ও ফাতরের মধ্যে কিল্লাই আসারি মেলল 6 জনের জানিবারে। এই ফাতর পূর্ব জন্মে কোন জন ছিল? পূর্ব জন্মে কোন জন ছিল? এই ফাতর পূর্ব জন্মে কোন জন ছিল? পূর্ব জন্মে কোন জন ছিল? একটু করে ভক্তের দ্বারে তুলিয়া ধরিও, একটু করে ভক্তের দ্বারে তুলিয়া বলিও, আমার জানতে বড় বাসনা, আমার জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা, মনের আশা পুরাও না, জানতে বড় বাসনা, মনের আশা পুরানো, জানতে বড় বাসনা, মনের আশা পুরাও না, জানতে বড় বাসনা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
প্রথম মিনতি আমার, আমি বুঝতে পারি না কংস রাজার কাছে এত অস্ত্র গোলা বারুদ সৈন্য সামন্ত থাকার পরেও কোন অস্ত্র দিয়ে মারলো না, গোলা বারুদ দিয়ে মারলো না, ছুরি দিয়ে কাটলো না, তোঁড়া চেপে মারলো না। ওই ফাতুরিবের মধ্যে মারিবার কারণ কি? 6 জন বেগুনের এই ফাতুরিবা পূর্বজন্ম কোন আছিল? এক। দ্বিতীয় কথা আরো সুন্দর, ভগবান শ্রীকৃষ্ণ নাকি ভগবান? ভগবান হলে তুই আরে ওই বৃন্দাবনের মধ্যে যাই গরু কিনলে সরদ যায়। বলা হতো হয়নি। জগতের মালিক, জগতের ফতি। এখানে আমার একটু তোমাকে সন্দেহ হয়, ভগবান কি জন্য গরু চড়াবে? কেমন যেন লাগে। ভগবান যদি আদেশ করে হাজার হাজার মানুষ ছুটে যাবে গরু চড়ানোর জন্য। এখন ভগবান নিজে দাবি করে আমি ভগবান, এবার নিজে যাই গরু চড়া। লক্ষ্য করবেন। তাই সেখানে গিয়ে এতো বাবা জন্মাষ্টমী আইয়ের সামনে, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের কত তারিখে? 17 তারিখে বারা কি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী ভাদ্র মাসের 17 তারিখ। লক্ষ্য করবেন ভগবানের জন্মটা কোথায়, কোন জায়গা হয়েছে বাবা? কংসের কারাগারে। কারাগারে থাকে কে? আসামিরা, চোর, ডাকাত, ডাকাত, ভালো মানুষ। সন্ত্রাসী, আহ, খুনি। আহ, তুমি নিজেকে ভগবান বলে দাবি করো, এত বড় বড় মন্দির, এত বড় বড় আশ্রম, এখান থেকে একটা মন্দির তুমি চোখে দেখোনি? এই যে এত বড় বড় আশ্রম কেন করে রেখেছে, এত বড় বড় মন্দির, সুরা 1 মাইল ভূমিকে তুমি ভগবান হইয়ে এমন একটা ভালো মন্দিরে, এমন একটা ভালো মন্দিরে আশ্রমে তুমি জন্মগ্রহণ না করে তোমার ভগবানের জন্ম হচ্ছে কোথায়? কংসের কারাগারে। কেমন যেন লাগে। এখন আমি তোমার কাছে জানিবারে চাই, যেখানে চোর থাকে, ডাকাত থাকে, সন্ত্রাসী থাকে, দুষ্ট থাকে, তুমি জগতের পতি, জগতের মালিক, জগতের কর্তা, তুমি কেন সেখানে জন্ম নেবে? তুমি তো ভালো একটা মন্দিরে জন্ম নেওয়ার কথা। কি কারণে কারাগারে তোমার জন্ম হইল? কি কারণে কারাগারে তোমার জন্ম হলো? কি লাগিয়া কারাগারে তোমার জন্ম হলো? ও কি লাগিয়া কারাগারে তোমার জন্ম হলো? কংস রাজার কাছে একটু খুলিয়া বলিও, ও কংসরাজার কাছে একটু খুলিয়া বলিও। জানতে বড় বাসনা, ঘরে জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা, আরে বলো কৃষ্ণ বলো না। জানতে বড় বাসনা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রথম আসরে উনি বলে কৃষ্ণ। দেখি ওনার কাছে আমি দুটি কথা রেখে গেলাম, যদি সঠিক সমাধান দিতে পারে তাহলে মনে করব ভগবান যে ঠিক আছে, আর যদি বাবা সঠিক সমাধান দিতে না পারে তাহলে ওনাকে আমার ভগবান মানার কোনো প্রয়োজন নেই। আমি কংসই ভগবান। ভগবান আবার কে? আমি কংসরাজ, আমি ভগবান পৃথিবীর। আমি কোনো গোপালের ছেলে টেলেকে ভগবান বলে মানি না। মানি না। মানি না। আহ, এটাই কংসের স্বভাব। বাবা, তুমি যেখানেই থাকো এই দুটি কথা ভক্তের দ্বারে সুন্দর করে তুলে ধরবে। ভগবান হইরে গেবার বন বন গুরু হচ্ছে ফোয়ারা তোর মধ্যে আবার বাসি উগ্র দিয়ে কোনে ভগবানের কইয়ে জানা গুরি গুরি বাসি বেজে বেল্লাই তোমার আজ ইয়েও নাই লাখ পাইনি। আমি তোমাকে আজকে যদি দেখা হয়, তোমার সাথে দর্শন হলে একবার আমার সামনে পড়ো, তারপর দেখবে কংস জিনিসটা কি। রাধের শ্যাম এমার দুটি কথা, অন্য কথা নাই নাই। দেখি আমার শ্রীকৃষ্ণ কোন পথে চালাই, আমিও সে পথ ধরে যাত্রা করব, কোনো চিন্তা নাই। নাই। চলো একটু করে ফুতির মাঝে লাসারি ভরে যাই। যাই। আরে
যারা প্রতিবাদ করছেন ফয়ার ফরিজুদ্দিন অফরেল আসারি, আচ্ছা মা মনসা মহারাজে বলে আসারি আছে। আসারি আসারি যারাই প্রতিবাদ করেন ফয়ার পাঠ করলে কি করতে হবে? লাসারি পাঠ করতে হবে। অবশ্যই পাঠ করবেন, যেগুলো ফুতির বিধান, ফুতির নিয়ম। কারণ আমরা সনাতনীর এখন অনেক কিছু ভুলে গেছি গো মা। আগে শ্রাবণ মাস আসলেই দেখা যেত 5 জন 7 জন রমণীরা মিলে মনে মনে মানস করত, সংকল্প করত শ্রাবণ মাসের মধ্যে ফুতিটা পাঠ করে আমরা শেষ করব। এখন আর আগের মতো দেখা যায় না, সবাই মোবাইলের মাঝে আসক্ত হয়ে গেছে, গ্রন্থাদি পাঠ করার চিন্তাধারা কেউ করে না। কিন্তু সনাতনীর কথা যে কত সুন্দর, যারা গ্রন্থের অত আছে তারাই জানে। খুবই সুন্দর সনাতন, যদি পাঠ করতে পারে সেখানেও মঙ্গল, যদি পাঠ শ্রবণ করে সেখানেও মঙ্গল, একটা গ্রন্থ যদি ঘরের মধ্যে এনে পূজা করে সেখানেও মঙ্গল, পরিপূর্ণ মঙ্গল হয়ে যাবে। তা গেল, চলুন একটু লাস্তারি পাঠ করি। আমার শ্রীকৃষ্ণের আসরটা শ্রীকৃষ্ণের কাছে দিয়ে যায়। এবার এসো না কৃষ্ণ রে, রাধে 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 রাধে। কে দিল জ্বালাইয়ে বলো, হরি বল হরি বল, টং টং কে দিল জ্বালাইয়ে বলো, কারণ নিষ্ঠুর মন আমার বৃন্দাবন, আমার রসের বৃন্দাবন। ও কে দিল জ্বালায়ে বলো, কে দিল জ্বালায়ে বলো, কারণ সুরমন আমার রসের বৃন্দাবন, আমার রসের বৃন্দাবন। মারে কালো যন্ত্র লইয়া হাতে, আহা হাই আজি সবার মঙ্গল গাই। ও তালা যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গাইতে, মা কালো যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গেতে, তালা যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গাইতে। তাতে দেবী হইবে কো, কবি হরিব তো হয় দিশান রসের কুঞ্জবন, আমার রসের কুঞ্জবন। ও দিল জ্বালায়ে বলো, কে দিল জ্বালায়ে বলো, কারণ কুঞ্জবন আমার রসের কুঞ্জবন, আমার রসের কুঞ্জবন। আজি 2টা চ্যানেল চলে এলো। আহা হাই টং টং টং, আজকে দেখা যায় একে একে 2টা চ্যানেল এসেছে। একটার নাম হচ্ছে সুরের অন্তর, আপনাদের আনোয়ারা থানার অন্তর্গত শ্রীযুক্ত বাবু আমার হরিদাদা পরিচালনা করেন, সুরের অন্তর। আরেকটা চ্যানেল এসেছে চট্টগ্রামের, তাও একটা, তবে নামটা বেশি মনোরম, মধুর ফেরিওয়ালা। এমন চ্যানেলের নাম ভাই এই জীবনে প্রথম শুনলাম। বাহ বাহ বাহ, পরিচালনা করছেন রূপন চক্রবর্তী। আরেকটা নিউজ টিভি। বাবা, তাহলে দেখা যায় আজকে 3টা চ্যানেল একত্রিত হয়েছে, নিউজ 3 একটা এসেছে। তো আজকে আমাদের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন কেয়াগড় পশ্চিম পাড়া মা মনসাপতি পাঠের কমিটির পক্ষ থেকে প্রবাসে যারা বসে দেখছেন, আজকে আয়োজনের বাহিরে যারা বসে দেখছেন, আমরা কেয়াগড় পশ্চিম পাড়া মনসাপতির পক্ষ থেকে আপনাদের সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করছি, আপনাদের জীবন যেন সুখ শান্তিতে পরিপূর্ণ হরি বল হয়। হরি বল, রাধে রাধে। বসন বাঁধিয়া গলে আহা হাই ও দেবের পদ তলে, ও বসন বাঁধিয়া গলে জয়দেবের পদ তলে, দণ্ডবত করে দেখো, দণ্ডবত করে দেখো, করে যদুরাই আমার রসের
কুঞ্জবন আমার রসের কুঞ্জবন ও দিল জ্বালায়ে বলো দিল জ্বালায়ে বলো কারণ কুঞ্জবন আমার রসের কুঞ্জবন আমার রসের কুঞ্জবন যত দেশভ্রমী আমি হাই সাবেদানে শুনো তুমি রাম 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 রম 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 কন্যাই আছে যারা যারা ও কোথায় যারা যারা আমি ভাবি মনে মন রসের কুঞ্জবন আমার রসের কুঞ্জবন ও দিল জ্বালায়ে বলো দিল জ্বালায়ে বলো আমার মধুর বন্ধে আমার রসের কুঞ্জবন আমার মধুর বৃন্দাবন পেয়েছি উড়িষ্যা দেশে আহা হাই ধার্মিক মনীষ বসে রাম 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 জগন্নাথ দেব গোপা রয়ে যেতে চিঠি আমার রসের কুঞ্জবন আমার রসের কুঞ্জবন ওরে তো দিল জ্বালায়ে বলো তার নিকর মন আমার রসের কুঞ্জবন আমার রসের কুঞ্জবন উড়িষ্যা রাজকুমারী যে হাই পূজে দেখো সদা শিবে আহে রাম 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 তাতে মোর নাহি মনে আমি ভাবিতে চঞ্চল আমার রসের কুঞ্জবন আমার রসের কুঞ্জবন ওরে দিল জ্বালায়ে বলো তার নিকর মন আমার রসের কুঞ্জবন আমার রসের কুঞ্জবন নারায়ণ দেব কয় সুখ বিবল্লভ হয় নারায়ণ দেব কয় সুখ বিবল্লভ হয় আজি